কেউ সুখে টানে, আরে টানতে 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 সব শেষ হইয়া যায়। আয় হায় কত ইনোসেন্ট, খুবই মায়াবী। ডিগবাজির ফ্যান আমি আসলে। জায়েদ খান কে, তার অনেক মেয়ে ভক্ত আছে। আমাদের ক্রাশ না। সালমান খান, গরিবের সালমান খান। প্রিয়তমা রেকর্ড মনে হয় না ভাঙতে পারবে। দুঃখিত ফ্রেন্ড আমরা এসে দেখতে পারলাম না। বরবাদ গানটা আমার কাছে ওরকম একটা ভালো লাগেনি। স্বাগত জানাচ্ছি দেশ বিনোদনে, আপনাদের সঙ্গে আছি ARM সাদাত এবং দেশ টিভির পক্ষ থেকে সবাইকে জানাই পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। ঈদ মানে আনন্দ, ঈদ মানে উৎসব। এই উৎসবকে কেন্দ্র করে প্রেক্ষাগৃহে 13টি সিনেমা মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত মুক্তি পেয়েছে মোট 11টি সিনেমা। ঠিক এই মুহূর্তে আছে যমুনা ব্লকবাস্টার সিনেমাসে, এখানে চলছে 10টি সিনেমা। সিনেমাগুলো নিয়ে জানবো দর্শকদের প্রতিক্রিয়া, সঙ্গেই থাকুন। দেখি এখানে ডিগবাজি আছে কিনা, এখানেও দেখি ডিগবাজি। আমিও ওটা ডিগবাজির ফ্যান আমি আসলে। মূলত আমি গিয়াসউদ্দিন সেলিম তার খুব ফ্যান, তার খুব ভক্ত। এই পর্যন্ত তার যতগুলো ছবি দেখেছি সবগুলো আমার খুব ভালো লাগছে। এবার ঈদে মুক্তি পেয়েছে শাকিব খানের রাজকুমার ছবিটা দেখতে আসছি। এই সিনেমা নিয়ে অনেক বিতর্ক হয়, তো তর্ক বিতর্ক হয়, তাই এই সিনেমাটা দেখতে আসছি। জায়েদ খান কে, চেহারাটা মনে আসতেছে না আমার। জিনের ইয়েতে যে ক্যারেক্টারে যে বাচ্চা মেয়েটা প্লে করেছে, ওর অ্যাক্টিংটা খুব বেশি ভালো লেগেছে বেসিক্যালি। হলিউড বলিউডের মুভি তো আমরা অনেক দেখি, আর জিন টাইপের এই ছবিগুলো বাংলাদেশে কেমন করতে পারবে, তো আসলে চেষ্টা করেছে, বাট মোটামুটি ভালোই হয়েছে। দুইটাই আমরা এনজয় করি, আসলে ভালো লাগে। কোন দুটো এনজয় করেন? ডিগবাজিও এনজয় করি, তার মুভিও এনজয় করি। হ্যাঁ, তার পার্সোনালিটি অনেক ভালো লাগে। সে মানুষ হিসেবে অনেক ভালো কাজ করেছে আমরা যতটুকু দেখেছি। আর এই তো তার মোটামুটি তার ওই যে অন্তর্জালা দেখা হয়েছে, দেন সোনার চর, এই তো এটা যথেষ্ট সত্য একটা ব্যাপার। সে দেখতে যথেষ্ট গুড লুকিং, হি ইজ সো হ্যান্ডসাম। সো এটা আমার মনে হয় এটা সত্যি একটা কথা। তার অনেক মেয়ে ভক্ত আছে, মানে ভালো মনের মানুষ, তো এই জিনিসগুলোর জন্য মানে আমরা তাকে অনেক বেশি পছন্দ করি। সোনার চর, জায়েদ খানের ভক্ত, তাই ভালো লাগে। সালমান খান, গরিবের সালমান খান। প্রিয়তমা রেকর্ড মনে হয় না ভাঙতে পারবে। না, প্রিয়তমা তো প্রিয়তমাই। প্রিয়তমাই রাজকুমার ওই যে আমাদের স্বপ্নের নায়ক। এবার তো অনেকগুলো মুভি মুক্তি পেয়েছে, তার মধ্যে হাইপ যেটা উঠেছে সেটা রাজকুমার। তো আমরা ফার্স্ট চয়েস রাজকুমার মুভিটা দেখব, তারপর আস্তে আস্তে অন্য মুভিগুলো দেখার চেষ্টা করব। শাকিব খানকে বলতে চাই আমাদের জন্য আরো ভালো ভালো মুভি নিয়ে আসেন। এটাই মানে আমি তাকে ভালোবেসে, মানে আছে না ড্রিম বয়, ক্রাশ আর কি, স্বপ্নের পুরুষ। সে হচ্ছে জাতির ক্রাশ, সকল তরুণীর আর কি ক্রাশ। তো সেই ক্রাশকে আর কি মানে মনে করলাম যে না, একটু মনে হচ্ছে কাছে পেয়েছি, এটাই আমার, এটাই হ্যাপিনেস। কেউ সুখে টানে, কেউ দুঃখে টানে, কেউ বুইঝা টানে, কেউ না বুইঝা টানে। টানতে 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 সব শেষ হইয়া যায়। বিড়ি খাইলে হয় ক্যান্সার, না হইলে হইব না অ্যান্সার। আয় হায় বিড়ি খাইলে হইব ক্যান্সার, সব প্রশ্নের হবে না অ্যান্সার। কি সুইট একটা মানে বেবি ফেস, স্মাইলটা দেখছেন কত ইনোসেন্ট, খুবই মায়াবী, খুবই মায়াবী আসলে, মানে খুব মায়া লাগতেছে। বাবরি চুলওয়ালা, দিলে বড় জ্বালা রে, ওই যে গ্রামীণ গেঞ্জিওয়ালা। কেউ সুখে টানে, কেউ দুঃখে টানে, কেউ বুইঝা টানে, কেউ না বুইঝাই টানে। আরে টানতে 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 সব শেষ হইয়া যায়। বিড়ি খাইলে হয় ক্যান্সার, সব প্রশ্নের লাগে না অ্যান্সার। আয় হায় বিড়ি খাইলে হয় ক্যান্সার, সব প্রশ্নের লাগে না অ্যান্সার। জায়েদ খানকে পছন্দ করার হচ্ছে একটা কারণ না, অসংখ্য কারণ আছে। প্রথম কারণ হচ্ছে উনি সব থেকে সুদর্শন একজন হিরো বাংলাদেশের মধ্যে। আমার কাছে আরও অনেক হিরো আছে, তো আমার কাছে আর কাউকেই ভালো লাগে না, ওনাকে ভালো লাগে। ওনার সৌন্দর্য, ওনার হাইট, ওনার ফিগার ফিটনেস, ওনার গায়ের রং, ইভেন সবাই কিন্তু অনেক স্টাইল মেরে অনেক অ্যাটিটিউড নিয়ে কথা বলে, উনি কিন্তু সেটা করে না। উনি খুব সুন্দরভাবে, সাবলীলভাবে, ইজিলি কথাগুলো বলে, এবং কখনো কখনো বরিশালের অ্যাকসেন্ট চলে আসে। যেহেতু আমি বরিশালের মানুষ, তো আমার ওটা মনকে ছুঁয়ে যায়। আসলে হুট করে প্ল্যানিং হয়েছে, ফ্রেন্ডসরা সবাই মিলে চলে আসলাম।
তারপর ওমরটাই সিলেক্ট করলাম আর কি। আমি এসেছি মেনলি মোনা জিন 2 দেখতে। এটা আমাদের ফ্রেন্ডের করা, শেহজাদ ওমরের। ওকে অনেক অনেক অভিনন্দন। বাট দুঃখিত ফ্রেন্ড, আমরা এসে দেখতে পারলাম না, আজকে টিকিট নেই, তবে আমরা কালকে অবশ্যই দেখব। আজকে সে টাইম মিলে নাই। সো তোকে অনেক অনেক কংগ্রেচুলেশন, অল দ্য বেস্ট ফর দিস মুভি। আশা করি অনেক ভালো করবি। মানে আমার মতে হচ্ছে সে হলিউড বলিউড বা দেশের বাইরে যত অভিনেত্রী নিয়ে কাজ করুক না কেন, বাংলাদেশি মানে বাংলাদেশে একটা ব্যাপার থাকবে, বাংলা ভাষায় কথা বলা, গান করা। তো ওখানে অ্যাক্টিংয়ে দেখলাম যে বরবাদ গানটা আমার কাছে ওরকম একটা ভালো লাগেনি, কিন্তু যেহেতু সাকিবের ভক্ত দেখতে তো হবেই, এই আর কি। আমাদের ক্রাশ না, লুকিংটা আসলে ভালো, বাট ওইভাবে আসলে ফ্যান না, দেখা হয় না মুভি। আমরা মূলত দুইজনে আমরা অ্যাক্ট্রেস, আমরা ছোট পর্দায় কাজ করি, তো সেই হিসেবে জায়েদ খান বলেন আর সাকিব ভাই বলেন সবাইকে আমরা সম্মান করি, কাউকে ওরকমভাবে দেখি না, যেহেতু আমরা মিডিয়াতে আছি। রাজকুমারই বিশেষ করে আর কি ওই দেখার জন্য আর কি আগ্রহ আর কি, যে রাজকুমারটা কি আসলে কি রাজকুমারের মতো হয়েছে নাকি। আপনার যে আঞ্চলিক ভাষাটা অনেক ভালো লাগছে, সাকিব ভাই যে এটা অনেক প্রেজেন্ট করছে অনেক সুন্দরভাবে। আমিও একটা ছোটোখাটো, কিন্তু ভাইয়ের সাথে আমি গানে ব্যাকগ্রাউন্ডে কাজ করছি, আমার কাছে খুবই ভালো লাগছে। আজকে দেয়ালের দেশে দেখব, আর যেহেতু অনেক ভালো ভালো মুভি হচ্ছে, অ্যান্ড দেন ট্রাই করছি ডে বাই ডে সবগুলো দেখার জন্য, আমাদের বাংলাদেশি মুভি যেগুলো রিলিজ হয়েছে। মানে আমরা সবসময় যেরকম দেখি টিপিক্যাল হিরো অ্যান্ড হিরোইনকে নিয়ে, কাহিনীটা লাস্টে পুরো অনেক ডিফারেন্ট ছিল, ইট ওয়াজ নাইস। বাট আমার কাছে প্রিয়তমাটা বেশি বেটার মনে হয়েছিল, কারণ প্রিয়তমা অ্যান্ড এটার মধ্যে ডিফারেন্স করতে গেলে হচ্ছে এখানে একটু বেশি স্টোরিটা একটু অনেক কিছু দেখাতে চেয়েছে, হয়তো পুরোটা বুঝানো যায় নাই, বাট প্রিয়তমা ওয়াজ মাচ বেটার। এটাও ভালো, খারাপ না। প্রতি বছর 2 ঈদকে কেন্দ্র করে সিনেমা মুক্তির হিড়িক পড়ে যায়। গত কয়েক বছর ধরে এই প্রবণতাই দেখা যাচ্ছে চলচ্চিত্র জগতে। সেই ধারাবাহিকতায় এবার ঈদেও মুক্তি পেয়েছে 11টি সিনেমা। এদিকে চলচ্চিত্র সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন দেশে প্রেক্ষাগৃহ সংকটের মধ্যে একসঙ্গে এতগুলো সিনেমা মুক্তি ব্যবসায়িক ঝুঁকি ছাড়া আর কিছুই না। আবার কেউ কেউ বলছেন এটি চলচ্চিত্রের জন্য ভালো না। তবে ঈদের দ্বিতীয় দিন আজ দর্শক প্রেক্ষাগৃহে আসছেন, সিনেমা দেখছেন। এখন একসঙ্গে এতগুলো সিনেমা মুক্তি দেওয়ার বিষয়টি চলচ্চিত্রের জন্য হুমকি স্বরূপ কিনা বা ব্যবসায়িক ঝুঁকি কিনা সেটি প্রমাণ করবে সময়। ARM সাদাত, দেশ টিভি।